হ্যালো ডিজাইন পিপলস, রিপিটেশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা কথা বলবো ফ্রিল্যান্সিং কেন করবেন এই বিষয় নিয়ে। যদি আগ্রহী হন সাথে থাকুন। আমার মতে একজন স্টুডেন্টের জন্য ফ্রিল্যান্সিংয়ের চেয়ে ভালো কোনো বাড়তি আয়ের রাস্তা হতেই পারে না। এটা এই কারণে বলছি যে এতে তেমন কোনো আর্থিক পুঁজির দরকার নেই। শুধু ল্যাপটপ, কম্পিউটার এবং ইন্টারনেট চ্যানেলিং থাকলেই হয়। এর জন্য কোনো বাধা ধরা নিয়ম নেই। পড়াশোনার ব্যস্ততার সাথে সংগঠিত রেখে ফ্রিল্যান্সিংয়ের ব্যস্ততা বাড়ানো কমানো সম্ভব। ফ্রিল্যান্সিং করতে গেলে নির্দিষ্ট একটি কাজের জন্য অনেকগুলো বিষয়ের উপর চর্চার দরকার হয়ে থাকে, যা আপনার সার্বিক আয়ের পরিধিকে অনেক বাড়িয়ে দিবে। ফ্রিল্যান্সিং এমন একটি পেশা যা চাইলেই আপনি পার্ট টাইম থেকে শুরু করে ফুল টাইম হিসেবে শুরু করতে পারেন। ফ্রিল্যান্সিং অন্যান্য চাকরির মতোই, তবে এর কিছু বিষয় একদম নিয়মিত অফিসের চাকরির মতো নয়। প্রথম পার্থক্য হলো সময়ের। এক্ষেত্রে আপনাকে 9টা থেকে 5টা কাজ করতে হয় না, বরং আপনি আপনার সময় মতো কাজ করতে পারেন। একজন ফ্রিল্যান্সার সর্বজন্য স্বীকৃত একজন আন্তর্জাতিক কর্মী, কারণ তিনি আন্তর্জাতিক বাজারে থেকেই তার রুজি নিশ্চিত করে থাকেন। ছাত্র অবস্থায় একজন ফ্রিল্যান্সার মাসে 10,000 থেকে 25,000 টাকা অনায়াসে উপার্জন করতে পারে, যদি তিনি কাজে দক্ষ হয়ে থাকেন। আর যদি এই পেশাকে ফুল টাইম হিসেবে নেওয়া যায়, তাহলে 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত উপার্জন করা খুব কঠিন কিছু বিষয় না। শেষ কথা বলবো, একজন সফল ফ্রিল্যান্সার হতে গেলে হয়তো দীর্ঘ সময় অতিক্রম করতে হবে, কিন্তু মাসে 10,000 টাকা লেভেলে ওঠার জন্য 2 থেকে 3 মাস সময় যথেষ্ট। এখন আপনার চাহিদা কতটা মিটবে সেটা আপনি ভালো জানেন, আর আপনার চাহিদা মেটাতে ফ্রিল্যান্সিং যথেষ্ট কিনা সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে ইউটিউব অ্যালগরিদমকে জানিয়ে দেন যে ভিডিওটি হেল্পফুল হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রিপিটেশনের সাথে থাকুন। ধন্যবাদ।